আসসালামু আলাইকুম। আরএসি ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা প্রজেক্টের সব ড্রয়িং করতেছিলাম। তো এখানে দেখা যাচ্ছে এই সব ড্রয়িংয়ে একটা কোঅর্ডিনেশন ড্রয়িং অনুযায়ী সব ড্রয়িংটা আমি করতেছিলাম, যাতে আমার ফায়ারের পাইপের সাথে কোনোভাবেই আমার এইচভিএসি পাইপ লাইন এবং এই ডাক্টিংয়ের কোনো কাজ করতে প্রবলেম না হয়। তো আজকে যারা বিশেষ করে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, যারা নতুন প্রজেক্ট ইঞ্জিনিয়ার, যারা সাইটে কাজ করতে পারতেছেন না বা বুঝতে প্রবলেম হচ্ছে, তাদের জন্য আসলে আমি ভাবলাম যে একটু শেয়ার করা দরকার। তো এর আগে যারা আপনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, দ্রুত সাবস্ক্রাইব করে নেন এবং কি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন। চলুন তাহলে শুরু করা যাক। এতে দেখতে পাচ্ছেন কোঅর্ডিনেশন ড্রয়িং। কোঅর্ডিনেশন ড্রয়িংটা আসলে কি? এই ড্রয়িংয়ের ভিতরে একটা ড্রয়িংয়ের ভিতরে সবগুলা সার্ভিস একটা ড্রয়িংয়ের ভিতরে থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যেটা আমার কপার পাইপ, এটা আমার ড্রেন পাইপ, এইটা হচ্ছে আমার ফায়ারের পাইপ। এই যে দেখেন এই মেশিনটার এখানে আমার এই মেশিনটার নিচে ঠিক উপরে আমার ফায়ারের স্প্রিংলার পড়ছে। এই জায়গায় এই গোল যে রাউন্ড জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে আমরা স্প্রিংলার। আর এই রেড কালার যেটা লাইনটা, এটা হচ্ছে পাইপ, আর এগুলা হচ্ছে এক্সজস্টের লাইন, এই ইয়েলো কালার। তো আমাদের কি একটা ড্রয়িংয়ে যখন আমাদের সবগুলো ড্রয়িং একটা ড্রয়িংয়ের ভিতরে ইনপুট দেওয়া হয়, ওই সময় আমরা বুঝতে পারি যে আসলে কোন মেশিনের সাথে কোনটা প্রবলেম হচ্ছে কাজ করতে। তার মানে আমি যখন প্রথমে যদি আমার মতো আমি কাজ করে যাই, ফায়ারের মতো ফায়ার কাজ করে যাই, তাহলে হবে কি একসময় দেখা যায় যে আমার বিল্ডিংয়ের ভিতরে কোনো প্রকার কাজ করার জায়গা থাকবে না। এই জন্য আমরা করি কি, কোঅর্ডিনেশন ড্রয়িংয়ে সবগুলা যার সব ড্রয়িংটা করে ওই সব ড্রয়িংটা কোঅর্ডিনেশন ড্রয়িংয়ে ইনপুট করলে যদি কোনো প্রবলেম হয় তাহলে একটু একটু করে চেঞ্জ করে দিতে হয়। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে কোঅর্ডিনেশন ড্রয়িংটা কী। তো এই যে দেখেন আমি কোঅর্ডিনেশন ড্রয়িংয়ে পুরো ড্রয়িংটা দেখতে পাচ্ছেন। তো এই যেটা আমাদের এই একটা মেশিন, এই মেশিন দিয়ে এই দিক দিয়ে আমি সাপ্লাই দেবো। ঠিক উপরে দেখেন আমার একটা ফায়ারের পাইপ পড়ে গেছে। তার মানে কি এই মেশিনটা আমার এখানে এই দিক ছড়াই দিতে হবে, অথবা যদি এখানে হাইট বেশি থাকে, এই বিল্ডিংটা যেহেতু হাইট কম, এই জন্য আমার এই মেশিনটা এখান থেকে একটু এই দিকে সরাই দিতে হবে। আর যদি হাইট বেশি থাকতো তাহলে হয়তো বা ফায়ারের পাইপ উপর দিয়ে অথবা নিচ দিয়ে চলে যেত, এই জায়গায় মেশিন বসানো যেত। তো বুঝতে পারছেন এই জায়গাটা ঠিক এইভাবে। এই যে দেখেন এই যে ফায়ারের পাইপ এখানে আমার এই মেশিনটার উপরে বসছে, এই মেশিনটা আমার চেঞ্জ করতে হবে। অলরেডি আমি অনেক দূর কাজ করে ফেলছি। এখানে একটা বড় প্রবলেম হয়েছিল, যেমন আমি আপনাদের এর আগে একটা প্রজেক্টে মকআপ রুম দেখিয়েছিলাম, যে মকআপ রুম বলছিলাম যে 2টা প্রজেক্ট ভিজিট করছি একদিনে, ওই ভিডিওটাতে দেখতে পারবেন। ওই মকআপ রুম করতে যেয়ে আমরা দেখতে পারছি যে কিছু কিছু জায়গায় আমার ফায়ারের পাইপটা বেজে যায়। এই জন্য আমরা করলাম কি, রিঅ্যারেঞ্জ করে ডিজাইনটা করলাম, কোঅর্ডিনেশন ড্রয়িংয়ে আমি ইনপুট দিলাম, যাতে ফায়ারের কাজেরও কোনো প্রবলেম না হয়, আমাদের কাজেরও প্রবলেম না হয়। আপনারা বুঝতে পারছেন আশা করি। এই যে দেখেন এইটা আমার কপার পাইপ, এই যে আমার রেফনেট, এই যে আমার রোটেট লাইন দিয়ে আছে। রোটেট লাইন মানে কি, এই যে খাঁচকাটা যে লাইনটা, মানে মাঝে মাঝে একটু করে ফাঁকা, এটাকে আমরা রোটেট লাইন বলি। এটা দিয়ে আমরা ট্রেন লাইনকে বোঝাইছি। আর এই রেড কালার যেটা, এটাকে আমরা ফায়ারের পাইপ বোঝাইছি। আর এই যে ব্লু কালার যেটা, এটা হচ্ছে আমাদের ডাক্ট। আর এই যে ডাক্টের সাইজ 550/200। এই যে এখানে দিয়ে কিছু বাল্ব দেখতে পাচ্ছেন, এটা আসলে ফায়ারের কন্ট্রোলের জন্য বাল্ব। আমরা আসলে এই প্রজেক্টে ফায়ারের কোনো কাজ করতেছি না, কিন্তু আমরাও ফায়ারের কাজ করি। আর এখানে যে এই টয়লেটের এক্সজস্ট দেখতে পাচ্ছেন, এই যে এক্সজস্ট গ্রিল, এটা আসলে এই দিক দিয়ে একটা ডাক্টিং করে এই জায়গা থেকে এই যে রাইজার দিয়ে একদম সেন্ট্রালি এক্সজস্ট করা হবে। এই যে আউটডোর এই আউটডোর আপনাদের হবে কি, যারা আপনারা নতুন প্রজেক্ট ইঞ্জিনিয়ার, তারা যখন কাজ করতে যাবেন দেখবেন যে বড় কোনো প্রজেক্টে যদি আপনি কাজ করতে যান, বা ভালো একটা কোম্পানি যখন কাজ করতে যান, আপনাদের কাছে মনে হতে পারে যে এত হিজিবি যে আমি কীভাবে কাজ করব। আসলে আমি আজকে তাদের জন্যই এই টিউটোরিয়ালটা দিচ্ছি, যাতে আপনারা খুব সহজে কাজ করতে পারেন। আপনাদের করতে হবে কি, ওই সময় যে কোনো একটা জিনিসের উপর বেস করে, ধরেন যে সময় পাইপের কাজ করবেন, শুধুমাত্র পাইপের কাজটাই আপনি করবেন, করে হয়তো বা আগে মার্কিং করে নেবেন আপনার ফ্লোরে, তারপরে আপনার ডাক্টিংয়ের মার্কিংটা করে নেবেন। মার্কিং করলেই আপনি বুঝতে পারবেন যে এখানে ফায়ারের পাইপটা বেজে গেছে কিনা। যদি বেজে যায় তাহলে আপনারা এফসিউটা এই দিক ওই দিক বা আশেপাশে একটু সরিয়ে নেবেন, অথবা তাই বুঝতে পারবেন। আর এই যে কালারের যে পেস্ট কালারের যে ডাকটা দেখতে পাচ্ছেন, এটা আসলে সিঙ্গেল লাইনে দেখানো হয়েছে, কিন্তু ডাবল করা হয়নি। এটা হচ্ছে আমাদের ফ্রেশ এয়ারের ডাক্ট। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ফ্রেশ এয়ার মেশিন, এই ফ্রেশ এয়ার এই লোবারের মাধ্যমে এই দিক দিয়ে টেনে এফসিউ দিয়ে প্রি কুলিং করে। প্রি কুলিং বুঝেন? প্রি কুলিংটা হচ্ছে কি, মানে আমার ফ্রেশ এয়ারটা রুমের ভিতরে ঢোকার পূর্বে ঠান্ডা করে তারপরে ঢোকানি। এই জন্যই আমরা একে প্রি কুলিং বলি, প্রি কুলিং ফ্রেশ এয়ার। এখানে দেখেন এই ফ্রেশ এয়ার মেশিনের সাথে আমার একটা
এই কপার পাইপের কানেকশন আছে আউটডোরের সাথে, তার মানে এখানে ঠান্ডা হবে। আমার ইভাপোরেটিভ ইউনিট এর ভিতরে ইনবিল্ড করা আছে। তো আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমি সব গুণিং করে এই জায়গাটা চেঞ্জ করেছি। এটা ঠিক মেশিনের উপরে ছিল, এই মেশিনটা এখানে ছিল, আমি এদিকে সরিয়ে নিয়েছি। এই সাইড দিয়ে হলে আমার প্রবলেম হবে না। আর এই জায়গায় আমার ডাক্টিংটা থাকবে, আর এই জায়গায় থাকবে আমার লিনিয়ার গ্রিল। এই লিনিয়ার গ্রিলের মধ্যে আমরা করবো কি, এই যে ফ্লেক্সিবল ডাক্টের মাধ্যমে কানেক্ট করে দেবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং কি যাদের ভালো লাগছে তারাও আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যাদের ভালো লাগে না তারাও জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে কাদের কোন টাইপের ভিডিওগুলো আসলে ভালো লাগে। আসসালামু আলাইকুম।